মহানায়ক উত্তম কুমার, যার নামটাই একটা ইতিহাস, কিন্তু তাকে নিয়েই এখন উঠছে এমন এক প্রশ্ন যা শুনলে আপনার বিশ্বাসই হবে না। খোদ তার নিজের নাতনির মুখে বেরিয়ে এলো এমন এক কথা যা নিয়ে ফুঁসে উঠেছে পশ্চিমবঙ্গ। আজকের ভিডিওতে জানবো আসল ঘটনাটা কি আর কেন এত রেগে আছেন ভক্তরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে এমন এক সত্যি যেটা উত্তম কুমারকে নিয়ে সব বিতর্কের জবাব দেয়। বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়ক, যাকে বলা হয় মহানায়ক, সেই উত্তম কুমারকে নিয়ে সাম্প্রতিক একটা পডকাস্ট পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে। কিন্তু কেন? কি বলেছিলেন নবমিতা? একটি পডকাস্ট শোয়ে অতিথি হয়ে আসেন উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়। দাদুর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এমন একটা দাবি করেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তার কথায় উঠে আসে উত্তম কুমার নাকি জন্ম থেকেই ফর্সা ছিলেন না, তার গায়ের রং ছিল তুলনামূলক গাঢ়। পরবর্তীতে ফেয়ারনেস ক্রিম বা নানা রূপচর্চার মাধ্যমে তিনি নাকি তার লুক বদলান। এই ভিডিও ক্লিপটি প্রকাশ্যে আসার পর থেকেই যেন আগুন লেগে যায় গোটা নেট দুনিয়ায়। ভক্তরা এই বক্তব্যকে বলছেন ভিত্তিহীন, অপ্রাসঙ্গিক, আলোচনায় আসার জন্য বানানো কথা। অনেকের অভিযোগ, একজন কিংবদন্তি শিল্পীর শারীরিক গঠন নিয়ে টানাটানি করা মোটেও ঠিক না, বিশেষ করে যখন সেই মানুষটা আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছেন। আসল সত্যিটা কি বলে? চলচ্চিত্র বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই একটা জায়গায় একমত। উত্তম কুমারের জনপ্রিয়তা কখনোই তার গায়ের রঙের উপর নির্ভর করেনি। তাকে মহানায়ক বানিয়েছে তার অভিনয়ের জাদু, সেই মন ভোলানো বিখ্যাত হাসি, তার স্ক্রিন প্রেজেন্স আর অসাধারণ রোমান্টিক আবেদন। গায়ের রং কখনো প্রতিভার মাপকাঠি হতে পারে না, আর সেটা উত্তম কুমার নিজেই বহু আগে প্রমাণ করে গেছেন। এত বড় বিতর্ক সত্ত্বেও এখনো পর্যন্ত নবমিতা চট্টোপাধ্যায়ের তরফ থেকে কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া আসেনি। কিন্তু চায়ের আড্ডা থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় এই আলোচনা এখনো চলছে। আপনার কি মনে হয়, নবমিতার এই মন্তব্য কি সত্যিই অপ্রয়োজনীয় ছিল, নাকি এটা নিছকই একটা পারিবারিক স্মৃতিচারণ যা নিয়ে বেশি বাড়াবাড়ি হচ্ছে? কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না।